আশ্রয় কেন্দ্র যদি এই অবস্থায় হাল হয়, সাধারণত মানুষ যদি দুর্যোগ মোকাবেলা করার জন্য আশ্রয় নিতে যায়, সেই ঘরটি যদি এমন হয় তাহলে সেই মানুষ আশ্রয় নিবে কোথায়? আমার প্রশ্ন। কিন্তু বাংলাদেশ সরকার যেমনটি সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে আমাদেরকে এই থাকার জন্য যে ঘর তুলে দিয়েছেন, এগুলো যদি এইভাবে করে থাকে অবহেলায়। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। আজকে আমি হাজির হয়েছি পটুয়াখালী একটি ব্যতিক্রম বিষয় নিয়ে। পটুয়াখালী আমাদের যে ভাইলা গ্রাম এবং এরা 7 নম্বর ওয়ার্ড বলেই পরিচিত। তবে একটি কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বর্তমান সমাজে বর্তমান সময় বাংলাদেশের যে আনাচে কানাচে আমাদের পটুয়াখালী আপনারা অনেকেই জানেন যেভাবে সিডর হয়ে থাকে, আইলা নামের মতো অনেক দুর্ঘটনার মাঝে আমাদের কিছু কিছু মানুষ কিন্তু অসহায় হয়ে পড়ে, তাদেরকে উদ্ধার করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। ঠিক সেই মুহূর্তে এই ঘরগুলোতে যেন আশ্রয় নিতে পারেন, কিন্তু সেই আশ্রয়গুলো যে আশ্রয় কেন্দ্র ঘরগুলো যে কি হাল, কি অবস্থা, কিভাবে পড়ে আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো কিন্তু এখন গরু থাকে, মানে অর্থাৎ মানুষ তো দূরের কথা, এখানে গরু বাঁধা হয়। এই ঘরটি হয়তো এই এলাকার কেউ না কেউ এই এই ঘরগুলো কিন্তু বেঁধে রাখা হয়েছে, অর্থাৎ এখানে গরু রাখে। এবং আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে একটি ঘর, একটু একটু ক্যামেরা একটু সামনে আসুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ঘর, এইটা হলো আশ্রয় কেন্দ্র অর্থাৎ উচ্চগ্রাম। এই ঘরগুলোতে কিন্তু এইভাবে খের কুটা এবং গরু মহিষ ছাগল এগুলো এই আশ্রয় কেন্দ্রতে থাকে। এখন আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে এবং এই বাংলাদেশ যারা উপরস্থ কর্মকর্তারা আছেন, এই যে দেখুন কি হাল অবস্থা। একটা আশ্রয় কেন্দ্রের হাল যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে আমাদের দেশের মানুষ কোথায় আশ্রয় নেবে? এই যে প্রত্যেকটা ঘর দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কিন্তু অসংখ্য ঘর রয়েছে। বাংলাদেশ সরকার ঘরগুলো দিয়েছে মানুষকে ব্যবহার করার জন্য, অর্থাৎ এরা হলো উচ্চগ্রাম আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রের ঘর যদি অন্য জায়গায় আশ্রয় নিতে হয়, তাহলে মানুষের এই দুঃখ যাবে কোথায়? আমার প্রশ্ন। কিন্তু আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু অসংখ্য ঘর। এখানে আমরা যতটুকু দেখতে পেলাম 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ একটি আশ্রয় কেন্দ্রে 10টি করে রুম, 10টি ঘর, 10টা ফ্যামিলি থাকতে পারে। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আমি এখন যে উচ্চগ্রামের শেষ প্রান্তের যে রুমটি, অর্থাৎ 10টা ঘরের যে লাস্টের শেষ প্রান্তের ঘরটি, সেই ঘরটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একটু আমার সঙ্গে থাকার চেষ্টা করুন। এই যে আমি অলরেডি সেই আশ্রয় কেন্দ্রে ঢুকে গেছি, অর্থাৎ এই যে সেই গরু এবং এই যে খেরকুটো দেখতে পাচ্ছেন, এখানে গরু বাঁধা হয়। তাহলে আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, সাধারণ মানুষের কাছে প্রশ্ন, উপরস্থ কর্মকর্তাদের কাছে আমার প্রশ্ন, যদি আশ্রয় কেন্দ্রের হাল যদি এমন হয়, এই পটুয়াখালীতে যদি যে কোনো মুহূর্তে দুর্যোগ মোকাবেলা করার জন্য সাধারণ মানুষ যে উঠবে কোথায়? কোথায় তার আশ্রয় হবে? আমার প্রশ্ন, কোথায় যাবে তারা? তাহলে সাধারণ মানুষ যদি রাস্তায় রাত কাটাতে হয়, রাস্তায় যদি ঘুমাতে হয়, তাহলে এই আশ্রয় কেন্দ্র সাধারণ মানুষের জন্য কি উপকারে আসবে? স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি।